पीताम्बरां शवशिवारूढां त्रिनेत्रां परां कर्णालम्बिन्मुण्डयुग्मभयदां मुण्डस्रजां भीषणां वामाधोर्धकरां भुजे नरशिरः खड्गं च सव्येतरे नानाभीतिविमुक्तकेशनिचयां वन्दे सदा कालिकां वन्दे सदा कालिकां वन्दे सदा कालिकां वन्दे सदा कालिकां वन्दे सदा कालिकां। आज काली पूजा। দীপান্বিতা অমানিসার গহন আধারে পূজিতা হন দেবী কালিকা। জগদম্বার কালী রূপ ভারতে, বিশেষত তন্ত্রপ্রধান বাংলায় অতি সুপরিচিত। তিনি তন্ত্রের প্রধানা দেবী শক্তি, বিশ্বপ্রসূতি, জগৎ পালিনী, সৃষ্টি সংহারিণী মহাশক্তির অচিন্তনীয় প্রতিমা। শ্রীরামকৃষ্ণ ধ্যাননেত্রে দর্শন করেছিলেন তাঁর জগন্মোহিনী মায়া। দেখেছিলেন গঙ্গা থেকে এক অপরূপ নারী মূর্তি উঠে সন্তানের জন্ম দিলেন। পরম স্নেহে তাকে স্তন্যসুধা পান করালেন। তারপর করাল মূর্তি ধারণ করে সেই সন্তানকেই গ্রাস করলেন এবং গঙ্গা বক্ষে বিলীন হয়ে গেলেন। মহাকালীর মূর্তি কল্পনায় এই তিনটি ভাবই সংহত হয়ে রয়েছে। আজকের মহাশক্তির সেই তত্ত্ব ও মহিমাকে হৃদয়ে ধারণ করবার চেষ্টা করব। ত্বং স্বাহা ত্বং সদা ত্বং হি বষট্কার সরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयैतत् सृज्यते जगत् तयैतत् पाल्यते देवी तमत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी तं ह्रीस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्ति क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभस्तति सुन्दरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किञ्चित् कचिद् वस्तु सदसद्भाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा त्वं किंस्त्वसे तदा यया त्वया जगत्सृष्टा जगत्पातात्तियो जगत् सोऽपि निद्रावशङ्नीतः कस्तांस्ततुमिहेश्वरः विष्णुः शरीरग्रहणम् अहमीशान एव च कारितास्ते यतोतस्तां कस्ततुं शक्तिमान् भवेत्। ॐ नमो कालिकायै नमः। ॐ नमः चण्डिकायै नमः। ॐ যোগনিদ্রা স্তবে মাকে বলা হয়েছে বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, ব্রহ্মস্বরূপিণী মহামায়া। সৃষ্টি, স্থিতি আর লয় সবই তার মধ্যে। নমো 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 জননী, নমো নমো
সনাতনী কলুষ বিনাশিনী, ব্রহ্ম সনাতনী কলুষ বিনাশিনী, সুর নর শুভদায়িনী, নমো 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 জননী, নমো 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 জননী। কখনো সাকারা কভু নিরাকারা, কখনো পুরুষ কভু প্রকৃতি রূপিণী, কখনো সাকারা কভু নিরাকারা, কখনো পুরুষ কভু প্রকৃতি রূপিণী, কভু ধরসী কখনো বাবাসী, ভগত বিলাসী কভু সমর বাসিনী, নমো 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 জননী, নমো 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 জননী। কখনো বা মায়া ছলে নেমে আসো ধরা তলে, কখনো বা মায়া ছলে নেমে আসো ধরা তলে, তাপিতে করিতে কোলে পতিত পাবনী, তাপিতে করিতে কোলে পতিত পাবনী, নমো নারায়ণী ভুভার হারিণী, নমো নমো মাতো করুণারূপিণী, নমো নারায়ণী ভুভার হারিণী, নমো নমো মাতো করুণারূপিণী, নমো 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 জননী, নমো নমো ব্রহ্ম সনাতনী কলুষ বিনাশিনী, সুর নর শুভদায়িনী, নমো 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 জননী, নমো 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 জননী। দেবীকে সম্বোধন করা হচ্ছে জননী বলে। এই মাতৃভাব শক্তি সাধনার দৃঢ় ভিত্তিমূল রচনা করেছে। বাংলায় ভীষণে মধুরা কালীমূর্তি পরম সমাদরে পূজিতা হন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক কালী সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ মায়ের এই বহু পূজিত মূর্তির নির্মাণ এবং পূজা শুরু করেন বলে শোনা যায়। অবশ্য তার আগেই যন্ত্রে এবং ঘটে মায়ের পূজার প্রচলন ছিলই। কোন মূর্তিতে মায়ের পূজা হবে? কৃষ্ণানন্দের এই আকুলতার উত্তরে মা তাকে স্বপ্নাদেশ করলেন। নিশি অবসানে যেই নারী মূর্তি যেই ভাবে এবং যেই ভঙ্গিমায় তিনি নয়নগোচর করবেন, তাই হবে সাধক জননীর হৃদয় হারিণী মাতৃমূর্তি। পরদিন প্রভাতে গঙ্গা স্নানের পথে কৃষ্ণানন্দ দেখলেন শ্যামবর্ণা এক গোপ কুমারীকে। তার কৃষ্ণবর্ণ কেশ রাশি আলুলায়িত, দক্ষিণ পথটি কুটিরের অনুচ্চ অলিন্দে রাখা, বাম পথটি ভূমিতে। দক্ষিণ হস্তে একতাল গোময় এমন ভঙ্গিমায় ধরা যেন বরাভয়ের আভাস। বাম হাতে বেড়ার গায়ে মাটির প্রলেপ দিতে ব্যাপৃত।
পূর্ণ যৌবনা এই নারীর কোমরে সামান্য বস্ত্রখণ্ড। কৃষ্ণানন্দকে দেখেই লজ্জায় জিভ কেটে ঘুরে দাঁড়ালেন তিনি, আর মুহূর্তেই মায়ের মূর্তির দিব্য আভাস পেলেন সাধক কৃষ্ণানন্দ। শক্তি আরাধনায় প্রতিমা পূজার সূচনা হলো এইভাবেই। পরবর্তীকালে হালিশহরের সাধক রামপ্রসাদ মায়ের পূজার্চনা করেন, সিদ্ধি লাভ করেন। তবে মায়ের গূঢ় সাধন ভজনের সঙ্গে সঙ্গে তিনি ভক্তিভাবের অমৃত রস মিশিয়ে দিয়েছিলেন সঙ্গীতে সঙ্গীতে, ছড়িয়ে দিয়েছিলেন মানুষের হৃদয়ে। রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধকদের গান গেয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে আনন্দ দিতেন শ্রীরামকৃষ্ণ। মায়ের স্বরূপের ইঙ্গিত গানে গানেই দিয়েছেন রামপ্রসাদ। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনজন। দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারণ। কালি কালি বল রসনা, দুর্গা নাম মুখে বলো একেবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। অনিত্য সংসার নাহি পারাপার, সকলি অসার ভেবে দেখো না। কালি কালি বল রসনা, গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভাই কালি কালি বলো, দূর হবে সব যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। শ্রী রামকৃষ্ণের মতে রামপ্রসাদ গানে সিদ্ধ ছিলেন।
সাধনার সঙ্গে সঙ্গীতের সুরে মিশিয়েছিলেন প্রাণের ব্যাকুলতা। রামপ্রসাদের গানে মা কালী কেবল ভয়ঙ্করী নন, তিনি স্নেহময়ী, করুণাময়ী জননী। সন্তানের সঙ্গে মায়ের এই কথোপকথনই শ্যামা সঙ্গীতের সুরে সুরে ধরা পড়েছে। মন কালি কালি বলো, আমার মনের কালি অঙ্গে মেখে মাঝে আমার কালো। মন কালি কালি বলো, মন কালি কালি বলো। দেহ যন্ত্রে বন্ধ খাঁচায়, পঞ্চভূতে তোমায় নাচায়। দেহ যন্ত্রে বন্ধ খাঁচায়, পঞ্চভূতে তোমায় নাচায়। কুমন্ত্রণায় ভুলে ছমায়, কুমন্ত্রণায় ভুলে ছমায়, ভুলে জীবন গেল। মন কালি কালি বলো, মন কালি কালি বলো। ধারা গঙ্গা জল বন্ধনেতে মজে, তুমি মজ ইচ্ছা মতো কতই না সহজে। সররিপু সঙ্গী করে সররিপু সঙ্গে করে দিব্যিয়াছ মায়ার ঘরে। পারের নৌকা পাপের ভারে, দেখো পারের নৌকা পাপের ভারে। ভরা ডুবি হলো, মন কালি কালি বলো, আমার মনের কালি অঙ্গে মেখে মা 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 গো। মনের কালি অঙ্গে মেখে মাঝে আমার কালো। মন কালি কালি বলো, মন কালি কালি বলো, মন কালি কালি বলো। আমার মনের কালী অঙ্গে মেখে মা হয়েছেন কালী। কালীতন্ত্রে দক্ষিণা কালীর ধ্যান মন্ত্রটি পাওয়া যায়। মানসপটে অঙ্কিত ধ্যান মূর্তির বাংময় রূপ। कराल बदनां घोरां मुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मण्डमाला विभूषितां
सद्यश्चिन्नशिरा खड्ग वामाधोर्धकराम्बुजाम् अभयं वरदं चैव दक्षिणर्धाधपाणिकाम् महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमुण्डाली गलद्रुधिरचर्चितां कर्णावतं सतानीत शवयुग्मभयानकां घोरदंष्ट्रां करालाद्यां पीनोन्नतपयोधरां शवानां करसङ्घातैः कृतकाञ्चिं हसन्मुखीं तृक्कद्दयगलदरक्तधारा विस्फूरिताननां घोररावां महारौद्रीं श्मशानालयवासिनीं बालार्कमण्डलाकारलोचनत्रितयान्वितां दन्तुरां दक्षिणव्यापी लम्बमानकशोच्चयां शवरूप महादेव हृदय परिसंस्थितां शिवाविद्धररावाविश्चतुर्दिक्समन्वितां महाकालेन च समं विपरीतरतातुरां सुखप्रसन्नवदनां मेरानन सरोरुहाम् एवं सञ्चिन्तयत्कालीं धर्मकामार्थमोक्षदाम् ॐ नमः कालिकायै नमः ॐ नमः कालिकायै नमः ॐ नमः कालिकायै नमः ॐ দক্ষিণাকালী कराल বদনা, ঘোররূপিণী মুক্তকেশী চতুর্ভুজা, দেবী মুন্ডমালায় শোভিতা। তার বাম দিকের অধহস্তে সদ্যচ্ছিন্ন নরমুণ্ড, ঊর্ধ্বহস্তে খড়গ, দক্ষিণের ঊর্ধ্বহস্তে অভয় মুদ্রা এবং নিম্নহস্তে বর মুদ্রা। দেবী মহামেঘের প্রভার মতো বর্ণযুক্তা শ্যামা দিগম্বরী। তিনি বিকশিত দশনা, তার কেশরাশি আলু লাইত। দেবী সবরূপী মহাদেবের হৃদয়ের উপর অধিষ্ঠিতা। মহাকালের মূর্তিকে মায়ের পদতলে দেখা যায়। শিবের বুকের উপর চরণ রাখার অর্থ হল মা শিবের সঙ্গে অভিন্না। শিব শক্তির তত্ত্ব, ব্রহ্ম ও ব্রহ্ম শক্তির রহস্য। त्वं परा प्रकृतिः साक्षात् ब्रह्मणः परमात्मनः तत्तो जातं जगत्सर्वं तं जगज्जननी शिवे महदाद्यनुपर्यन्तं यदेतत् सचराचरं तयैव त्वादितं भद्रे त्वदधीनमिदं जगत् तमाद्या सर्वविद्यानाम् अस्माकमपि जन्मभूः त्वं जानासि जगत्सर्वं न त्वां जानाति कश्चन तं काली तारिणी दुर्गा षोडशी भुवनेश्वरी धूमावती त्वं बगला भैरवी छिन्नमस्तका तमन्नपूर्णा वाग्देवी तं देवी कमलालया सर्वशक्तिस्वरूपा त्वं सर्वदेवमयी तनुः त्वमेव सूक्ष्मस्थूला त्वं व्यक्ताव्यक्तस्वरूपिणी निराकारापि साकारा कस्तां वेदितुमर्हति उपासकानां कार्यार्थं श्रेयसे जगतामपि दानवानां विनाशाय धत्से नानाविधात्सर्व चतुर्भुजा तं द्विभुजा षड्भुजाष्टभुजा तथा त्वमेव विश्वरक्षार्थं नानाशस्त्रास्त्रधारिणी त्वं सर्वरूपिणी देवी सर्वेषां जननी परा तुष्टायां तयि देवेशी सर्वेषां तोषणं भवेत् सृष्टेरादौ तमेकासित्तमरूपमगोचरम् तत्तो यातं जगत्सर्वं परब्रह्म सुशिक्षया महत्तत्तादिभूतान्तं तया सृष्टमिदं जगत् निमित्तमात्रं तद्ब्रह्म सर्वकारणकारणं सद्रूपं सर्वतोऽप्यापि सर्वमावृत्य तिष्ठति सदैकरूपं चिन्मात्रं निर्लिप्तं सर्ववस्तुषु न करोति न चाश्नाति न गच्छति न तिष्ठति सत्यं ज्ञानमनाद्यन्तम् अवाङ्मानसगोचरम्
तस्येच्छामात्रमालम्य तं महायोगिनी परा करोषि पासि हंसन्ते जगदेतच्चराचरम् तव रूपं महाकाल जगत्संहारकारकः महासंहार समये कालः सर्वं ग्रसीष्यति कलनात् सर्वभूतानां महाकालः प्रकीर्तितः महाकालस्य कलनात् तमाद्या कालिका परा कालसंरक्षणात् काली सर्वेषामादिरूपिणी कालत्तादधिभूतत्तात् अद्या काली गीयते पुनः स्वरूपमासाद्य तमरूपं निराकृतिः आचातीतं मनोगमं तमेकैवावशिष्यते साकारादि निराकारा मायया बहुरूपिणी त्वं सर्वादिरनादिस्त्वं कर्त्री हर्त्री च पालिका ॐ नमो कालिकायै नमः ॐ। এই অপূর্ব মন্ত্রখানেরই মরমিয়া সুর আমরা শুনি রামপ্রসাদের ভাষায়। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম মহামন্ত্র আত্মশীর্ষিখায় বেঁধেছি। কালী নাম মহামন্ত্র আত্মশীর্ষিখায় বেঁধেছি। আমি দেহ বেচে ভবের হাটে শ্রীদূর গানম কিনে এনেছি। আমি দেহ বেচে ভবের ঘাটে শ্রীদূর গানম কিনে এনেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। দেহের মধ্যে ছজন খুজন তাদের ঘরে দূর করেছি। দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। অভয় পদে
প্রাণ সঁপেছি আমি, আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি। তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, তখন তাকে ব্রহ্ম বলি। আর যখন তিনি এই সব কার্য করেন, তখন তাকে কালী বলি, শক্তি বলি। যখন মা শিবের উপর দক্ষিণ পদ দিয়ে দাঁড়িয়েছেন, তখন তিনি দক্ষিণা কালী বা শ্যামা কালী। তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশান কালী, শ্যামা কালী, রক্ষা কালী। কালী যখন বামপদ প্রসারিত করে দাঁড়ান, তখন তাকে বামা কালী বলি। ইনি গৃহস্থের আরাধ্যা নন। সর্বত্যাগী সাধকেরাই এই বামা কালীর আরাধনা করে থাকেন, কারণ জননী মৃত্যুরূপা। সাধকের হৃদয়ের কামনা বাসনা নাশ করে হৃদয় শ্মশান করে দেন। স্বামী বিবেকানন্দ ধ্যান নেত্রে দেখেছিলেন সেই মৃত্যুরূপা জননীকে। কালী, তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর কাছে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। চরণ দুটি ঘিরে আমার মন মজেছে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে মাগো, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। পদু শোভা নিহারিবে, তাই তো শিপি সব হয়েছে। পদু শোভা নিহারিবে মা, তাই তো শিবি সব হয়েছে। আর ব্রহ্মা বিষ্ণু নারদাদি ধ্যানে রয়েছে আমার। ব্রহ্মা বিষ্ণু নারদাদি ধ্যানে রয়েছে। সার্থক জনম পেয়ে যাবা, সার্থক জনম পেয়ে যাবা, চরণে স্থান পেয়েছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে মাগো, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। গুজরি পায়জুর নুপুর তোরা, রূপ রাশি হৃদয়
পদ্মে রক্ত জবা, সৌন্দর্যের খনি করেছে। যদি ভব সাগর পারে যাবি, চরণ ধ্যানে মেতে রবি। ভব সাগর পারে যাবি, চরণ ধ্যানে মেতে রবি। আর মায়ের কোলের ছেলে হবি আমার, মায়ের কোলে ছেলে হবি। জানবি সব গোলমল মিটেছে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। মাগো রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। চরণ দুটি ঘিরে আমার, চরণ দুটি ঘিরে আমার মন মজেছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। মাগো রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। কালীর গলায় মুন্ডমালা 50টি মাতৃকা বর্ণের প্রতীক। তিনি দিগম্বরী, দিগবসনা, বিশ্বব্যাপিনী, সর্বময়ী হয়ে আছেন। তার আবরণের প্রয়োজন কোথায়? যিনি বিশ্ব আবরণ, কে করে তার আবরণ? মা আমাদের দিগম্বরী, অর্থাৎ 10টি দিকই তাঁর বস্ত্র। তিনি দিগবসনা। বস্ত্র হল আবরণ। এ বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম আবরণ হল মায়া। কালী পূর্ণ ব্রহ্মময়ী, তাই তিনি মায়াতীতা, সকল আবরণ মুক্তা। মা কৃষ্ণবর্ণা কেন? মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে, শ্বেত পীত রক্তবর্ণাদি যেমন কৃষ্ণবর্ণে লীন হয়ে যায়, তেমনি কালীর মধ্যে সর্বভূত কালে বিলীন হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি কালো কেন? সে দূর বলে কালো, কাছে গেলে কোনো রঙই নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। পরাশক্তি যিনি, তিনি অরূপা, অর্থাৎ তার মধ্যে সমস্ত বর্ণের অভাব। অথবা কালীর সেই মহাজ্যোতি এই পার্থিব চোখ দর্শন করতে পারে না। তিনি সাধকের জ্ঞান নেত্রেই উদ্ভাসিত হন। সাধক মন তাই গেয়ে ওঠে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে।
মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনা কাহে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনা কাহে, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। কালী মুক্তকেশী, কেশবিন্যাস প্রভৃতির বিলাসিতা তার নেই। অন্যদিকে এই মুক্ত কেশজাল মায়াপাশের প্রতীক। তিনি নিজে মায়াতীতা হলেও জীবকে মায়াপাশে আবদ্ধ করেন। শ্রীরামকৃষ্ণদেব কেশবচন্দ্র সেনকে বলেছিলেন, বন্ধন আর মুক্তি দুয়েরই কর্তা তিনি, তার মায়াতেই সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ হয়, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধনকারিণী তারিণী, তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। সেই ইচ্ছাময়ী তারার অনন্ত রূপ দর্শনে অপার বিস্ময়ে আবিষ্ট হৃদয় বলে ওঠে, তারা তুমি কত রূপ জানো ধরিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে, জননী গো শান্তিময়ী গিরি দূষিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে। লোমকূপে ধর ধরা ব্রহ্মময়ী পরা পরা, লোমকূপে ধর ধরা ব্রহ্মময়ী পরা পরা, ব্রহ্মা বিষ্ণু লীলা তব নাহি পারি বুঝিতে, তারা তুমি কত রূপ জানো ধরিতে, মা গো তারা তুমি কত রূপ জানো ধরিতে।
রাজার নিমন্ত্রণে যাইতে পিতৃভবনে 10 মহাবিদ্যার দেখালে তরিতে তং কালী তারিণী দুর্গা ষোড়শী ভুবনেশ্বরী ধূমাপতি তং মঙ্গলা ভৈরবী ছিন্নমস্তকা কাম अन्नपूर्णा वाग्देवी तंग देवी कमला नया सर्वशक्ति स्वरूपातं सर्वदेव मयितनो के जाने मा तुम्हार मर्म তুমি যোগী যোগ ধর্ম কে জানে মা তোমার মর্ম তুমি যোগী যোগ ধর্ম অন্তকালে সমন জ্বালা অন্তকালে সমন জ্বালা দিও না গো শহীদ তারা তুমি কত রূপ জানো ধরিতে তারা তুমি কত রূপ জানো ধরিতে জননী গো শান্তিময়ী গিরি তুষিতে তারা তুমি কত রূপ জানো ধরিতে মা তারা তুমি কত রূপ জানো ধরি। তিনি অনন্ত রূপ ধরিতে জানেন, তবুও 10 মহাবিদ্যার প্রথম এবং প্রধানা শক্তি তিনি মা কালী রূপে। তিনি সৃষ্টির উৎস, স্থিতির আশ্রয়, প্রলয়ের অন্তিম শক্তি। ভয়ঙ্করী রূপের অন্তরে তিনি করুণাময়ী জননী। কালো মেয়ের পায়ের তলার সেই আলোর নাচন আমাদের প্রত্যেকের জীবনে প্রবেশ করুক। সেই আদ্যা শক্তি মহামায়াকে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই মাতৃবন্দনার সমাপন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমোস্তুতে। হুম হুঙ্কারে হুম হুঙ্কারে হুম হুঙ্কারে সবারূঢ়ে নীল নীরজলোচনে त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोस्तुते। हुं हुंकारे हुं हुंकारे प्रत्ययालीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते गर्वे लम्बोदरे भीमे कालिकायै नमोस्तुते। हुंकारे हुंकारे नवयौवनसम्पन्ने गजोगम्भोपमस्तनि वागीश्वरी शिवे शान्ते कालिकायै नमोस्तुते। हुंकारे हुंकारे जटावारे सिन्दूरमुखोदये स्फुरदवक्त्र ओष्ठदशने कालिकायै नमोस्तुते। हुंकारे हुंकारे प्रलया
शैलावासि शिवे मात कालिकायै नमोस्तुते हुंकारे हुंकारे कृपामयि हरे मात सर्वाशा परिपूरिते वरदे भगदे मस्ते कालिकायै नमोस्तुते हुंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोस्तुते हुंकारे हुंकारे हुंकारे। আপনাদের সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। নমো 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 জননী, নমো 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 জননী, নমো নমো ব্রহ্ম সনাতনী কলুষ বিনাশিনী, ব্রহ্ম সনাতনী কলুষ বিনাশিনী, সুরনর শুভদায়িনী, নমো 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 জন